অ্যানিমে দুনিয়ায় আপনাকে স্বাগত। আগের এপিসোডে আমরা দেখেছিলাম তেনজুকু এবং সেনজু এক্সপেরিমেন্ট সফল হয়। অবশেষে তারা পাথরে পরিণত হওয়া একটা পাখিকে জীবিত করতে পারে এবং এরপর তারা ঠিক করে তেনজুর গার্লফ্রেন্ডকে তারা জীবিত করবে। এবার আগে তেনজু যখনই তার গার্লফ্রেন্ডকে জীবিত করতে যায় তারা সিংহের দলের সামনে পড়ে। এখন এই পৃথিবীতে কোনো মানুষ নেই, তাই গোটা পৃথিবীতে এখন পশুদের, জঙ্গলি পশুদের রাজ। আর এইভাবেই তারা এক পাহাড় থেকে নিচে গড়িয়ে পড়ে, কিন্তু তাতেও সিংহ তাদের ছাড়ে না। আর তখনই তেনজু বলে, আমি তাহলে নিজেকে স্যাক্রিফাইস করে দিচ্ছি, তুমি ক্রাশকে নিয়ে পালাও এবং তাকে জীবিত করো। কিন্তু সেনজুকু বলেন, না, এটা সম্ভব না, আমরা বাঁচলে একসাথে বাঁচবো। এবং তারা ঠিক করে সেই শক্তিশালী মানুষটিকে বাঁচানোর। এবং সে জাগতেই প্রথমেই জিজ্ঞাসা করে কি সিচুয়েশন, বলে আমরা এখন হিংস্র পশু দ্বারা ঘিরে রয়েছি। আর তখনই সেই শক্তিশালী মানুষটি একটি ঘুষিতে সিংহরাজকে মেরে দেয়। আর এখানে আমরা তার শক্তিশালী শরীরের একটা ঝলক দেখতে পাই। আর তারপরই তারা ঠিক করে একসাথে থাকবে। কিন্তু এখানে তেনজু ভয় প্রকাশ করে যে সে তাদের সাথে থাকলে তার গার্লফ্রেন্ড জীবিত হওয়ার পর তাকেই না পছন্দ করে বসে। কিন্তু এখানে সেনজুকু তাকে শান্ত করে, বলে ঠিক আছে, দেখা যাবে, আশা করি তার গার্লফ্রেন্ড তাকে ছাড়া অন্য কাউকে পছন্দ করবে না। তাই তারা চলে আসে এবং তার গার্লফ্রেন্ডকে সস্থানে রেখে দিয়ে তারা ঠিক করে যে তারা সেই শক্তিশালী মানুষটির সাথেই থাকবে, যার নাম ছিল সুকাসা। সুকাসা হলো একটা জঙ্গলি টার্জান। সে জল স্থল কোনো কিছুই তাকে আটকাতে পারে না। সে প্রচুর শিকার করে আনে এবং তাদের খাবারের সমস্যা দূর করে দেয়। তারা প্রচুর পরিমাণে পেট ভর্তি করে খায়। এরপর সেনজুকু তেনজু আর সুকাসাকে জিজ্ঞাসা করে এই পৃথিবীতে এখন বর্তমানে সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা কি। তেনজু বলে তা হলো মোবাইল ফোন। কিন্তু সেনজুকু বোঝায় যে না, মোবাইল ফোন দিয়ে সে কাকে ফোন করবে, এখানে তো কেউই নেই। আর বলে যে এই পৃথিবীতে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হলো ক্যালসিয়াম, যা তারা সহজেই বানাতে পারে সমুদ্রের ঝিনুকের খোলা দিয়ে। আর এর সাথে সাথেই তেনজু লেগে পড়ে ঝিনুক কালেক্ট করতে। আর এবং ঝিনুকগুলোকে নিয়ে এসে সে পিসাই করে ক্যালসিয়াম তৈরি করে। আর সে জানে এ দিয়ে আমরা খেতি করতে পারি, ঘর বাড়ি বানাতে পারি, এমনকি সাবানও বানাতে পারি, যা আমাদেরকে এই পরিবেশ থেকে বাঁচতে খুবই সাহায্য করবে, কারণ এখানে প্রচুর পরিমাণে জার্মস রয়েছে। আর এরপরেই সুকাসা তার তারিফ করে, বলে যে এটা একমাত্র তুমিই পারো। কিন্তু তেনজু জিজ্ঞাসা করে যে সে তাকে পুরোপুরি বিশ্বাস করে না, কারণ একটা তারিফের পিছনে মানুষের অনেক মোটিভ লুকিয়ে থাকে। তো সে জানতে চায় যে তোমার কি মোটিভ। সুকাসা বলে কিছুই না, শুধু ভাবছিলাম যে গোটা পৃথিবীর মানুষকে যদি কেউ বাঁচাতে পারে সেটা একমাত্র তুমিই পারো, আর আমি তোমার সাথ দিতে চাই এতে। তবে সেনজু তাকে এখনও ভরসা করতে পারে না। সে রাতে একাই কিছু জিনিস বানাতে চলে যায় এবং পরদিন সকালে তারা যথারীতি নিজেদের নির্ধারিত কাজে লেগে পড়ে। এবং সেখানে এখানে সুকাসা তাদেরকে একটা গল্প বলে, সে যখন ছোট ছিল এই বিচে এসেছিল ঝিনুক করাতে তার বোনের জন্য একটা নেকলেস বানাবে বলে। কিন্তু এই বিচের যে মালিক ছিল সে তাকে খুব মারে এবং তার কোরানো সমস্ত ঝিনুকগুলিকে নষ্ট করে দেয়। এবং সে বলে তাকে যদি এখানে আবার দেখা হয় সে সুকাসাকে মেরে ফেলবে। আর এই রাগেই সুকাসা এখন একটা মূর্তির মাথা উড়িয়ে দেয়। আর তখনই সেনজুকু বলে, তুমি এটা কি করলে, তুমি জানো তো? আর তখনই সুকাসা বলে যে আমি এই পৃথিবীতে সেই সমস্ত মানুষকে চাই না যারা অন্যায় করেছে, পাপ করেছে। এই পাপী মুক্ত একটা সমাজ বানাতে চাই আমি। সেনজুকু বলে এটা সম্ভব নয়, আমি এই পৃথিবীর সমস্ত মানুষকেই বাঁচাতে চাই। আর এভাবেই শুরু হয় তাদের মধ্যে মতবিরোধ। সে আবার একটি মূর্তিকে ভাঙতে গেলে সেনজুকু তাকে আটকে দেয়। এভাবে চলতে থাকলে তারা একদিন শত্রুতে পরিণত হবে। আর সে চায় না সে যে দুনিয়াটি তৈরি করতে চেয়েছে সেখানে কোনো কেউ কারোর শত্রু হোক। এই সময় তেনজু তার সেই মিরাকেল পোশন নিয়ে হাজির হয়, জানায় যে এটি দিয়ে আমরা সমস্ত মানুষকে বাঁচাতে চেয়েছি, যেটা সেনজুকু লুকিয়ে রাখতে চেয়েছিল সুকাসার থেকে, কারণ সে জানতো সে শুধু এই পৃথিবীতে শক্তিশালী মানুষদেরই বাঁচাতে চায়। এবং এখানে তেনজু তাকে দূর করার জন্য বলে যে এই পোর্শনে পুরো একটা মানুষকে বাঁচানোর জন্য অনেকটাই কম, সে আরও চায়। তখন সেনজুকু জোর করে ছুটে যায়, বলে আমি যাব আনতে। আর তখনই তারা দুজন মিলে সেই পোর্শনটা বানানো শুরু করে একা একাই, যাতে সুকাসা তাদেরকে না জানতে পারে। সুকাসার মোটিভ আগেই সেনজুকু জেনে গেছিল, কারণ সে ছিল একজন অসম্ভব বুদ্ধিমান ব্যক্তি। সে ছিল আগের জন্মে একজন মার্ডারার। এইভাবেই তারা তার গার্লফ্রেন্ডকে জিন্দা করতে ব্যস্ত হয়ে যায় এবং সে খুব দেরি করছিল বলে সে তাড়াতাড়ি তার মাথায় পোশানটা ঢেলে দেয়। আর যথারীতি
কিছুক্ষণ পরেই এই পোর্শন কাজ করা শুরু করে। তার পাথরের আবরণটি ধীরে ধীরে ফাটতে থাকে আর সে আবার বেঁচে ওঠে। মারিয়া বেঁচে উঠতেই সে তেনজুকে অনেক ধন্যবাদ জানায়, কিন্তু তেনজু জানায় যে এটি সে নয়, এটি সেনজুকুর দ্বারা সম্ভব হয়েছে, সেই তাকে বাঁচিয়েছে। আর তখনই তারা ঠিক করে যে এবার সুকাসা আসার আগেই তাদেরকে এখান থেকে পালিয়ে যেতে হবে। আজকের এই এপিসোড এই পর্যন্তই। পরের এপিসোডে আমরা দেখব সুকাসা কিভাবে তাদের ভিলেনে পরিণত হয় এবং তাদেরকে সরাতে চায় এই দুনিয়া থেকে।